ইসলাম এত সুন্দর একটা ধর্ম। এই যে গাজার যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হওয়ার পরও এত লক্ষ লক্ষ হাজার হাজার টনে বোমা ফেলছে, সেখানে ঘরবাড়ি সব নিশ্চিহ্ন করে ফেলেছে, তবুও ওই মুসলমান ভাইরা জুমার দিন হলে কোথায় একত্রিত হয়ে একটু নামাজ পড়বে, ঈদের দিন হলে কোথায় গিয়ে তারা একটু আল্লাহকে সেজদা দিবে, সবাই বেকুল হয়ে যায়। তাদের কাছে যখন সাক্ষাৎকার নেওয়া হয় তবুও তাদের মুখ থেকে একটা শব্দ বের হয়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই বিষয়গুলো যখন মিডিয়ার মধ্যে যখন প্রচার হচ্ছে, তখন ওই ইউরোপ কান্ট্রির যারা হতাশ জীবনযাপন করে, যারা সামান্য কারণে আত্মহত্যার পথ বেছে নেয়, তারা এটা নিয়ে গবেষণা শুরু করলো। তারা চিন্তা করলো এরা মুসলিম, এদের ধর্মগ্রন্থের মধ্যে কি আছে, তারা কি পেয়ে সব কিছু নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পরেও তারা কেন আল্লাহকে বলছে না, আল্লাহর প্রশংসা করছে। তখন তারা এই গবেষণার মধ্যে এসেছে, এই গাজার মুসলমানদের এই নির্ভীকতা দেখে, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা দেখে তারা কোরআন নিয়ে পড়া আরম্ভ করলো। আরম্ভ করার পর তারা কোরআনের মুআজিজা দেখে, কোরআনের সৌন্দর্য দেখে, কোরআনের অলৌকিকত্ব দেখে, ইসলামের সৌন্দর্য দেখে এই হাজার হাজার অমুসলিম, খ্রিস্টান, ইহুদি মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হচ্ছে। সবাই বলেন সুবহানাল্লাহ। বিশিষ্ট ইউটিউবার দাউদ কিম, আপনি দাউদ কিম লিখে সার্চ করলে পাবেন। সে আগে ছিল খ্রিস্টান, দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ইউটিউবার। সে 2019 সালে সে ব্লগ তৈরি করার জন্য ইন্দোনেশিয়া গিয়েছেন। ইন্দোনেশিয়া গিয়ে সে মুসলমান ধর্মের সাথে পরিচিত হলো। এরপর সে যখন সৌদি আরব গেল, সেখানে গিয়ে আরও বেশি মুসলমান ধর্মের সম্পর্কে সে জানতে পারলো। মুসলমানরা যে জামাতবদ্ধ হয়ে সবাই এক কাতারে দাঁড়িয়ে, ধনী গরিব নির্বিশেষে একই কাতারে দাঁড়িয়ে আল্লাহকে সিজদা করছেন, এসব দেখে সে আবির্ভূত হলো। তারপর সে ইসলাম সম্পর্কে জানার তার আগ্রহ বাড়ল এবং অবশেষে ইসলামের এই সুন্দর সুন্দর কৃষ্টি কালচার, ইসলামের সৌন্দর্য দেখে সে আবির্ভূত হয়ে 2019 সালে সে ইসলাম কবুল করেছেন। বর্তমানে সে ইউটিউবের মাধ্যমে সে তার দেশের মধ্যে, দক্ষিণ কোরিয়ার মধ্যে ইসলামের দাওয়াতি কাজ করছেন। একজন নৌ মুসলিম হয়ে সে ইসলাম কবুল করে ইসলামের দাওয়াতি কাজ করছেন। আমরা কি করি? আমরা কয়জনকে ইসলামের দাওয়াত দিই? আমি আমার ঘরটাকে যদি ঠিক করতে পারি, আমার ঘরের মানুষগুলোকে যদি আমি ইসলামের প্রতি উদ্বুদ্ধ করতে পারি, আমরা যদি পরিপূর্ণভাবে আমার ঘরটাকে যদি প্রত্যেকে নিজ নিজ কর্তারা যদি নিজ নিজ ঘরের মধ্যে শুধু ইসলামটাকে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের সন্তানরা সুসন্তান হবে, নেককার হবে, পরহেজগার হবে। আমরা যখন বৃদ্ধ হব, আমাদের এই সন্তানরা আমাদের খেদমতগার হবে, আমাদের খাদেম হবে, আমাদেরকে সম্মান করবে, আমাদেরকে মর্যাদা দিবে, আমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। একজন নৌ মুসলিম, সে ইসলাম সম্পর্কে কিছুই জানে না, সে যদি ইসলাম কবুল করার পরে ইসলামের এত বড় বড় খেদমত করতে পারে, আমরা কেন পারবো না? আমরা জন্মসূত্রভাবে মাগনা পেয়েছি ইসলামকে, সেজন্য এই ইসলামের প্রতি আমাদের দরদ নেই।